আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ডেকোরেটর নিয়ে আলোচনা করব। আচ্ছা, এটা বিয়েবাড়ির ডেকোরেটর না, এটা হচ্ছে পাইথনের একটা ডেকোরেটর। ডেকোরেটররা যেভাবে বাসাবাড়ি সাজায় রিয়েল লাইফে, পাইথনের ডেকোরেটর সেভাবে ফাংশনকে সাজায়। ঠিক আছে? তো আমরা দেখি ডেকোরেটর আসলে একটা ফাংশন। এটা মূলত একটা ফাংশনই, যা অন্য ফাংশনের বিহেভিয়ার মডিফাই করে, মানে ওই ফাংশনটা না বদলে তার উপর এক্সট্রা কাজ যোগ করে। যেভাবে রিয়েল লাইফে ডেকোরেটররা একটা বাড়ির স্ট্রাকচার না বদলিয়ে ওই বাড়িটাকে সাজায় আরও এক্সট্রা ভাবে সুন্দর করে বাড়িটাকে। তো এভাবে পাইথনের ডেকোরেটরও ওই রিয়েল ফাংশনটা না বদলিয়ে ওর উপর এক্সট্রা কাজ যোগ করে। তো ডেকোরেটর ইকুয়াল টু ফাংশনের উপর র্যাপার, মানে ধরুন আপনি একটা ফাংশন লিখছেন, ডেকোরেটর সেটা আগে ও পরে কিছু এক্সট্রা কিছু কাজ যোগ করলো, সেটাই ডেকোরেটর। তো রিয়েল লাইফ অ্যানালজি একটু দেখি। ধরেন আপনি চা বানালেন, ডেকোরেটর হলো চায়ের সাথে চিনি ও দুধ অ্যাড করা। মূল ফাংশন কিন্তু চাই, কিন্তু ডেকোরেটর এক্সট্রা দুধ বা চিনি অ্যাড করছে। ও এগুলো অ্যাড না করলেও চা চাই থাকে। আবার ঠিক একইভাবে বাড়ি, ধরেন বাড়ি সাজালেন, আপনার বাড়ি কিন্তু সেমই আছে, কিন্তু ডেকোরেটররা ওইটাকে সাজিয়ে গুছিয়ে দিল, এক্সট্রা অ্যাড করলো। তারপরে এখন বেসিক এক্সাম্পল দেবো এমজেই, দেখি ডেকোরেটর কীভাবে তৈরি করা হয়। এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, ধরেন মাই ডেকোরেটর, তার ভিতরে একটা র্যাপার নামে আরেকটা ফাংশন, ফাংশনের ভিতরে ফাংশন, নেস্টেড ফাংশন। তো এরপরে ভিতরে আমরা লিখলাম যে বিফোর ফাংশন, তারপরে ফাংশনটা কল করলাম, তারপরে লিখলাম আফটার ফাংশন। তো এই যে বাইরে কিন্তু ফাংশনটা রিসিভ হয়েছে প্যারামিটার হিসেবে, তারপরে এই ভিতরে এসে কল হয়েছে র্যাপার ফাংশনের ভিতরে। তারপর এখান থেকে আবার রিটার্ন করছে র্যাপারটা, র্যাপার ফাংশনটাকে রিটার্ন করছে। তারপরে ডেকোরেটরের ব্যবহার, ডেকোরেটর ব্যবহার করছি এই যে মাই ডেকোরেটর, যে আমরা বাইরের যে আউটার ফাংশনটা, যেখানে আমরা প্যারামিটার হিসেবে এই ফাংশনটাকে নিছিলাম, এই ফাংশনটাকে আমরা রিসিভ করব আউটার ফাংশনে মাই ডেকোরেটর ফাংশন, যে ফাংশনটা বাইরে আমরা আউটার ফাংশনটা, ওইখানে আমরা এই যে সে হ্যালোটা, এটা আমরা রিসিভ করব, এই ফাংশনটা আমরা রিসিভ করব এই আউটার ফাংশনে প্যারামিটার হিসেবে। তো সেইখানে সেই মাই ডেকোরেটর ফাংশনটা হিসেবে আমরা ইউজ করছি, এটা হলো ডেকোরেটর। তারপরে আমরা ফাংশনটাকে লিখলাম যে ডেফ সে হ্যালো, তারপর প্রিন্ট হ্যালো করলাম। এখন যদি আমরা সে হ্যালো ফাংশনটাকে কল করি, তাহলে এইখানে প্রথমে আউটপুট আসবে বিফোর ফাংশন, অর্থাৎ এইটা। আচ্ছা, এটা যদি আমরা এইখানে নিয়ে আসি, এই লাইনে হবে আউটপুটটা বিফোর প্যারামিটার, বিফোর ফাংশন, এটা প্রিন্ট হবে এখানে। তারপরে পরের লাইনে প্রিন্ট হবে এই যে ভিতরে আমরা প্রিন্ট হ্যালো দিচ্ছি, এটা হ্যালোটা প্রিন্ট হবে। তারপরে নিচেরটাই হবে আফটার ফাংশন। তো এই তিন লাইনে প্রিন্ট হবে। তো এই যে মেইন ফাংশন ছিল এইটাই, যেটা আমরা এখানে কল করেছিলাম, যেটা মেইন ফাংশন কিন্তু এইটাই, এই যে সে হ্যালো। তো সে হ্যালো যখন আমরা কল করছি, এটা যখন কল করার পর এটা এখানে রিসিভ হয়েছে মাই ডেকোরেটরে প্যারামিটার হিসেবে। তারপর ভিতরে গেছে, ভিতরে যাওয়ার পর এখানে বিফোর ফাংশন ফার্স্টে প্রিন্ট করছে, ফাংশনটা যেটা কি সেন্ড করেছিলাম এখানে রিসিভ করছে, এটা ওইটা আর কি হ্যালো ছিল ভিতরে প্রিন্ট, ওইটা হ্যালো প্রিন্ট হয়েছে। তারপরে আফটার ফাংশন প্রিন্ট হয়েছে। তারপরে যদি আমরা দেখি, তো আউটপুটটা দেখলাম এইভাবে ডেকোরেটর মূলত কাজ করে। এখানে মাই ডেকোরেটর, যে এইটাই মূলত ডেকোরেটর ফাংশনটা। তো এইটার ডেকোরেটর ইউজ করছে এইখানে এই ফাংশনের নাম দিয়ে মাই ডেকোরেটর, যেভাবে আমরা ইউজ করি স্ট্যাটিক মেথড, স্ট্যাটিক মেথড, ক্লাস মেথড, ওইভাবে এই মাই ডেকোরেটর নামে একটা ডেকোরেটর তৈরি করা হয়েছে, যেটা এখানে আমরা মাই ডেকোরেটর নামে প্রথমে লিখে তারপরে সেই হ্যালো মেথডটা আমরা লিখছি এবং এটা পাস করছি, এখানে পাস হয়েছে, এখানে রিসিভ হওয়ার পরে তো বাকি কাজগুলো হয়েছে সেমভাবে। তারপরে অরিজিনাল ফাংশন শুধু হ্যালো প্রিন্ট করতো, যেটা আমরা জানি। তারপরে ডেকোরেটর অ্যাড করলে বিফোর আফটার মেসেজ অ্যাড হয়েছে, আর ভিতরে ওই ফাংশনটা কল হয়েছে, যেটার ভিতরে শুধু হ্যালো প্রিন্ট হয়েছে। তারপর কীভাবে কাজ করে, মাই ডেকোরেটর ডেভ সে হ্যালো,
এটা আসলে ইন্টারনালি কল হয় সে হ্যালো ইকুয়াল টু মাই ডেকোরেটর সে হ্যালো, অর্থাৎ এইখানে আর কি সে হ্যালোটা পাস হয়েছে এই মাই ডেকোরেটর এই মাই ডেকোরেটরে এই মাই ডেকোরেটরে সে হ্যালোটা পাস হয়েছে, তারপরে বাকি কাজগুলো হয়েছে। তো কেন ডেকোরেটর ইউজ করি আমরা? ডেকোরেটর কোড রিপিট কমায়, একই লজিক বারবার লিখতে হয় না। তারপর ক্লিন কোড রাখার জন্য মেইন লজিক আলাদা থাকে, তারপর এক্সট্রা লজিক আলাদা থাকে। তারপর ইজিলি মডিফাই বিহেভিয়ার, ফাংশন চেঞ্জ না করেই বিহেভিয়ার চেঞ্জ করা যায়, ফাংশন চেঞ্জ না করে বিহেভিয়ার চেঞ্জ করা যায়। তারপর রিয়েল ইউজ কেস, লগ ইন কেক লগ ইন রিয়েল ইউজ কেস লগ ইন যখন করে কেউ কোনো ওয়েবসাইট বা অ্যাপে, তখন কে কখন ফাংশন কল করলো সেটা বোঝা যায়, টাইমিংটা ফাংশন কত সময় একটা ফাংশন কত সময় নিল সেটা বোঝা যায়। তারপর অথেন্টিকেশন ইউজার ভ্যালিড কিনা চেক করা যায়। কেসিং রেজাল্ট সেভ রাখা যায় এই ডেকোরেটর সাহায্যে। তারপর আরেকটু যদি আমরা দেখি, ডেকোরেটর ইকুয়াল টু ফাংশনকে মডিফাই করার ক্লিন হয় ডেকোরেটর, তারপর ফাংশনের উপরে এক্সট্রা বিহেভিয়ার অ্যাড করে, আর অ্যাট দ্য রেট সিনট্যাক্স দিয়ে এই ডেকোরেটরটা ব্যবহার করা হয়। তো আমরা যদি তো ডব্লিউ স্কুলে দেখি, এখানে ডব্লিউ স্কুলে একটা এক্সাম্পল আছে পাইথন ডেকোরেটর সেট ডেকোরেটর, এখানে যে কথা আমি বলছি এইভাবে ডেকোরেটর লেট ইউ অ্যাড এক্সট্রা বিহেভিয়ার টু এ ফাংশন উইদাউট চেঞ্জিং দ্য ফাংশন কোড, অর্থাৎ মেইন ফাংশন কোড সেমই থাকে, এক্সট্রা কিছু বিহেভিয়ার অ্যাড হয় ওই ফাংশনের উপরে। A decorator is a function that takes another function as input and returns new function, অর্থাৎ ইনপুট হিসেবে একটা ফাংশন রিসিভ করে এবং আরেকটা নিউ ফাংশন রিটার্ন করে, যেভাবে আমরা এখানে দেখছি। যেভাবে আমরা এখানে দেখছি একটা ফাংশন ও রিসিভ করলো, এই ফাংশন সেই হ্যালো ফাংশনটা এখানে রিসিভ করলো এবং নিউ র্যাপার ফাংশনটা ও রিটার্ন দিল। তো এটাই বলছে আর কি এখানে। তারপরে যেটা বেসিক ডেকোরেটর ডিফাইন দ্য ডেকোরেটর ফার্স্ট দেন অ্যাপ্লাই ইট অ্যাট দ্য রেট ডেকোরেটর নেম, যে নামে আমরা ডেকোরেটর তৈরি করছি ওই নামটা দিয়ে দিতে হবে অ্যাট দ্য পরে এবং দ্য ফাংশন। এখানে এক্সাম্পল দেওয়া আছে কিছু। চেঞ্জ কেস নামে একটা ফাংশন তৈরি করছে, যেটা ভিতরে মাই ইনার নামে আরেকটা ফাংশন তৈরি করছে, ইনার ফাংশন, এটা আউটার ফাংশন। এই ফাংশনে আর কি এই মাই ফাংশনটা রিসিভ হবে এই চেঞ্জ কেসে, তারপরে রিটার্ন ফাংশন ডট আপার, রিটার্ন করবে ফাংশন ডট আপার রিটার্ন, আর এখানে রিটার্ন করবে মাই ইনার। যদি আমরা টেয়ার ইউরসেলফ করে দেখি, এই যে হ্যালো সেলি মানে সম্পূর্ণ আপার হয়েছে প্রিন্ট করছে, এটা সম্পূর্ণ আপার কেস লেটার এটা প্রিন্ট করছে। তো এটা কাজ মূলত এটাই যে ডেকোরেটর কাজটা এটাই চেঞ্জ কেস। তো এটাই মূল যে বিষয়টা, সেটা হলো একটা ডেকোরেটর হলো একটা এমন একটা ফাংশন যেটা মেইন ফাংশন চেঞ্জ করে না, কিন্তু বিহেভিয়ার বা এক্সট্রা রুলস অ্যাড করে ওই ফাংশনটার উপরে, মূল ফাংশনটা সেমই থাকে। তো এটাই ছিল আজকের ভিডিও ডেকোরেটর সম্পর্কে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।